বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সেটা আমাদের আজকের ভিডিওটা হলো আমাদের মসজিদের ধান কালেকশন। আমরা সকালে বের হয়েছি, গ্রামে ধান কালেকশন করবো, এখন ধানের সিজন। তাই আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন আসছি গ্রামের, যে তালুকদার মাতুব্বর কাকা আছেন, জাকির হাসান কালাম ভাই আছেন, আমাদের এই যে তহিদ আছে ভাতিজা, আমরা কয়েকজন আসছি গ্রামের। আমরা এই মসজিদের একটু কাজের জন্য মসজিদে একটু কাজ করব, তারপরে এখনো ধানের সিজন, ওইটাও সবকিছু মিলাই দিলে আমরা হলো এখন ধান কালেকশনে নামছি। সকালে যাওয়া হয় সেটা আমাদের মসজিদের একটা কাজ আছে, সেটা হলো উপরে যে ছাদের সমস্যা ছিল সেটা সারা হয়েছে আগেই। এখন নিচের সাইডটা বালিগুলো খুলে খুলে দলা দলা মতো পড়ে যায়, সেই পুরো ছাদটা হলো আমরা খুলে ফেলবো, নিচ থেকে খুলে পরে সেটা মেরামত করব। তো এই জন্য আমরা এখন ধান উঠাইতেছি, ধান কালেকশন। তারপরে এমনি তো এর গতবার ওয়াজ দিয়েছিলাম, সেই ওয়াজেও যারা যেটা দিতে চাইছে সেটা আমরা কালেকশন করতেছি। আর এটা হলো আমাদের মসজিদ। এই মসজিদটা বিল্ডিং হয়েছিল সম্ভবত 2010 সালে। তবে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আগেই বিল্ডিং হয়েছিল, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল। প্রায় 14-15 বছর হয়েছে। এই আমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম হাফেজ মাওলানা জুনাইদ সাহেব, এখনো ছাত্র পড়াশোনা করতেছে। তো এটা হলো আমাদের মসজিদ। এই মসজিদেরই কাজ করব। উপরে ছাদেরও সমস্যা ছিল, সেটা সারা হয়েছে। এখন ভিতরে সাইডটা করব, ছাদটা খোলা সম্পূর্ণ ভেঙে ফেলে দিয়ে পরে নতুন করে আবার করার চেষ্টা করতেছে আর কি। এই জন্য ধানের কালেকশন, তারপরে গত বছর ওয়াজ দিয়েছিলাম, সেই টাকাগুলো এখনো তোলা হয় নাই। সেই টাকাগুলো তুলবো আস্তে আস্তে, কালেকশন করে ইনশাল্লাহ কাজ হবে। আল্লাহর ঘর, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আপনারাও দোয়া করবেন। আর মোটামুটি যাদের বাড়িতে যাইতেছে ধানের জন্য, সকলে আলহামদুলিল্লাহ অনেক ধান দিতেছে। মুরব্বীদের একটু কষ্ট হইতেছে, হইলো সকালবেলা একটু হাঁটাচলা করা ভালো। সকালে তো বসে দোকানে চা পান খায়, এই জন্য নিয়ে আসছি। তারাও আসছে আলহামদুলিল্লাহ, তাদেরও আগ্রহ আছে মসজিদের কাজের প্রতি। তো দোয়া করবেন যেন আমরা কাজটা সুন্দরভাবে করতে পারি, ছাদের কাজটা যেন সুন্দরভাবে করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি সকলে যে যে ধানগুলো দান করতেছে আল্লাহ যেন কবুল করে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এদিকে আমরা আসছি এখন হলো মহিত তালুকদারের বাড়িতে। ওনাকে কাজের সময় পাওয়া যায় না, যাই হোক তারপর বাড়িতে আসছি, উনিও ফেরত দেয় নাই। এইখানে দেখি যে আমাদের হলো সমিত ভাই আর হলো বিল্লাল ভাই। সমিত ভাইয়ের বাড়িতে পাই নাই, ওই জন্য বললো পরে দিবে। তাই এখানে আসার পরে ওনাকে পাওয়ার পরে আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে ধান নিয়ে আসো। পরে নিয়ে আসতে গেল, এদিক দিয়ে বাবরুলি ভাই আবার পান খাইতে গেল। ওনার হলো খালি পানের নেশা, আর কোনো কিছু নেশা নাই। বুড়া হয়ে গেছে, বুড়া হলে যাই হয় আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, যে বাড়িতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই মন থেকেই বা মন উজাড় করে দান করতেছে। তো যাই হোক, আমরা এই যে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, ধান দিবে, ধান নিয়ে আসবে, এই জন্য আর কি। তো দেখা যাক এখান থেকে কি আনা হয়। তো আমরা এখন গ্রামে আছি, আমরা যারা ঘুরতেছে আলহামদুলিল্লাহ সকলেই চেষ্টা করতেছে যেন আমাদের মসজিদের কাজটা হয়। এখানে আমাদের হাকিম কাকা, উনি অনেক অসুস্থ, মাথার সমস্যা, ব্রেনের সমস্যা, চিকিৎসা হইতেছে। যাক দোয়া করবেন সকলেই যেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। তারপরে এখন এখানেই যারা আছে, মোটামুটি আমাদের এখানে তো সকালবেলা সকলেই কাজে বের হয়ে যায়। আমরা অনেক সকালেও বের হই নাই, আবার ফজর নামাজ পড়ে আর কি। সকলকে গোছাইতে একটু সময় লাগছে। যাক আমরা এখন আসছি আমাদের গ্রামের লতিফ ভাই, আমরা আলহামদুলিল্লাহ ওনাদের বাড়িতে আসছি। বাড়িতে সকলে অনেকে সকাল সকাল কাজে বের হয়ে যায়, যেন বাড়িতে যে পাওয়া যায় না। এটা আমাদের ভাগনা বিল্লাল ভাই, আমাদের উস্তাদ ছিলেন বিল্লাল হুজুর। আমরা যে আগে যে আমরা মক্তব পড়তাম বিল্লাল ভাইয়ের কাছে, তার ছেলে সে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমাদের গ্রামে এখন অনেক হাফেজ আছে আলহামদুলিল্লাহ। এদিকে কালাম ভাই ঠান্ডা লাগছে শুনলাম, সে চা খাওয়ার জন্য গেছে, দেরি হয়ে গেছে। তো ওনাকেও ছাড় দিইনি, যেহেতু ভালো কাজ। ওনারও অনেক আগ্রহ আলহামদুলিল্লাহ, মসজিদের প্রতি ওনারও অনেক খেয়াল। তো যাই হোক আমাদের সকল মুসলমান ভাইদের
মসজিদের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক, বেশি বেশি খেয়াল করুক। যাই হোক, এখানে আমাদের বস্তা একটা, আগেও বস্তা একটা শেষ হয়েছে, একটা বস্তা ভরেছে, এখন আরেকটা বস্তা নিয়ে ভাতিজা মসজিদে রেখে আসবে, ওই পাশ দিয়ে আবার রাস্তায় যাবে, আমরা এদিক দিয়ে যাবো। এদিকে বুড়া মানুষ, আসলে বুড়া মানুষ না হলে হয় না, বুড়া মানুষ আবার নিলেও সমস্যা হয়ে যায়, যেমন পিছনে পড়ে গেছে ইখলাস কাকা, পিছনে পড়ে গেছে বুড়া মানুষ, আবার যে বাড়ি যায় পান আছে নাকি পান খাইতে চায়। যাই হোক, আমরা এক পর্যায়ে হাঁটতেছি, চলতে চলতে প্রায় শেষের দিকে আমরা এখন আসছি। এইদিকে আবার একবার যাই দেখি যে ছোট ছোট পোলাপান প্রাইভেট পড়তেছে, তার ভিতরে আবার ম্যাজিক সিলেট। এটা না আমাদের আবার জাকির তালুকদার একটু মজা করলো, লেখার পর আবার সুইচ দিলে এটা ওই লেখাটা মুছে যায়। যাক, ভালো সিস্টেম। যাক, আমাদের কালেকশন শেষের দিক। তাই আমাদের এখানে কালেকশন শেষ হওয়ার পরে এই ভিডিওটা হয়তো অনেক কয়েকদিন আগে করেছি, পরে ভিডিওটা ছাড়ার এটাই কারণ ছিল যে আমরা সম্পূর্ণ হিসাব করে ধান বিক্রি করে কত টাকা কি হয় সেটা জানাবো তার জন্য। যা আমাদের 3 মণ 37 কেজি, মানে প্রায় 4 মণ ধান কালেকশন হয়েছে, মানে বিক্রি করেছে। আরো ধান, যাদের এখনো ধান ওঠেনি তারাও ধান দিবে বলছে। তো ওটা আমরা বিক্রি করছি 5,300 টাকা। 80 টাকা না 100 টাকা আমরা ভ্যান ভাড়া দিয়েছি, খরচ হয়েছে। আর বাদ বাকি দিয়ে আমরা বালি এনেছি 2500 টাকা, 100 ফিট বালি এনেছি 2500 টাকা দিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।